আজকে রান্না করব হান্ডি মাটন বাঙালি স্টাইলে। হতে পারে এই মাটন রান্নাটা দশমী স্পেশাল। 1 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। মাংস রান্নার সমস্ত উপকরণও রেডি একদম। মাংস কেনার সময় দোকানদাররা এক্সট্রা চর্বি দেয়, সেই চর্বিটা ছোট ছোট করে কেটে একটা আলাদা বাটিতে রেখেছি। প্রথম পর্যায়ে মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিলাম কুচনো পেঁয়াজ। যতটা পেঁয়াজ কুচিয়েছি তার অর্ধেকটা দেব। তারপর দেব রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, ধনিয়া জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টক দই, সরষের তেল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 টুকরো তেজপাতা। এবারে ভালো করে মাখাতে হবে 2 মিনিট ধরে। মাখানো কমপ্লিট। 2টো গোটা রসুন ভালো করে ধুয়ে ম্যারিনেশনের মধ্যে ঢুকিয়ে দেবো। ঢাকনা চাপিয়ে রেখে দেবো 45 মিনিট মতো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। বাঙালি হয়ে মাংসেতে আলু পড়বে না। কড়াইতে তেল গরম হয়ে গেছে, হলুদ দিয়ে নুন দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। বসিয়ে দিয়েছি হাঁড়ি, গরম হয়ে গেছে। দেব পরিমাণ মতো সর্ষের তেল। তারপর কালারের জন্য একটু চিনি দেবো। দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেবো। গরম মশলার গন্ধ বেরিয়ে গেছে। এবারে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা নাড়তে থাকবো। পেঁয়াজ গলানোর জন্য দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে এবারে দেবো কুচিয়ে রাখা মাংসের চর্বিটা। একটু সময় কষাবো। চর্বিটা থেকে তেল বেরোচ্ছে দেখুন। একটু মশলা বাটা জলও দিয়ে দেবো নাড়তে নাড়তে। এইরকম স্টেজে ম্যারিনেট করা মাংসটা দেবো। এবারে ভালো করে কষাতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 5-7 মিনিট কষানোর পরে ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে ঢাকনা খুলবো, কষাবো, আবার ঢাকনা দেবো। মাংসটা থেকে জল বেরিয়ে গেছে দেখুন। এবারে ভেজে রাখা আলুটা দেবো। যত সময় মাংসের জলটা শুকিয়ে না যায় তত সময় নাড়তে থাকবো। এবারে দেখুন মাংসটা শুকনো শুকনো লাগছে, তেলও ছেড়ে দিয়েছে। এই স্টেজে দিয়ে দেবো গরম জল। ঢাকনা দিয়ে একটা ভারী কিছু চাপিয়ে দেবো। 25 মিনিট মতো লাগবে। আর কিন্তু নুন দিলাম না। ম্যারিনেশনে প্লাস মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলবো, একটু হালকা করে নাড়বো, আবার চাপিয়ে দেবো। মেয়ে এসেছে টেস্ট করার জন্য। নুন ঝাল সবই ঠিক আছে। আর 5 মিনিট মতো ফুটিয়ে বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে একটু সময় বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলবো। সবাই খেতে চলে এসেছে। আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।